বকেয়া টাকা আটকে রাখার অভিযোগে বিক্ষোভ, রাজগঞ্জের বিডিওর গ্রেপ্তারের দাবি। রাজগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ঠিকাদার সংস্থার কর্মীরা। সরকারি প্রকল্পে কাজ করলেও টাকা মিলছে না, এই অভিযোগ ঠিকাদারদের। বকেয়া চাইলেও মিলছে হুমকি, দাবি করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। বকেয়া টাকা না পেলে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই আন্দোলন চলবে, হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। বড় অভিযোগ, আমরা আমাদের এই প্রশান্ত বর্মন যেদিন থেকে আসছে সেদিন থেকে আমরা আগে যারা কাজ করছি তার কিছু সিকিউরিটি, তার বকেয়া কিছু ইএমডি, তার যে আমাদের যে কাজের যে বিল, কিছু ধরেন এই যে আমাদের আর্নেস মানি, আর হলো কিছু আমাদের হলো এই যে এসটি আইটি যে টাকাটা যেটা দেওয়া হয় সেই টাকাও উনি দিচ্ছে না, জিএসটিও জমা করে না। এটা আমাদের সব মিলায় প্রচুর টাকা আছে। আমাদের সমস্ত ইএমডি, আমাদের যা আর্নেস মানি, আমাদের ওন ফান্ডের বিল, আমাদের বিভিন্ন রকম মনে করেন যে সিকিউরিটি, এসটি আইটি যে টাকাটা, জিএসটি, এই টাকাগুলা উনি জমা করতেছে না, ওগুলা উনি আত্মসাৎ করতেছে। বিভিন্ন খবর তো হচ্ছে ভিডিও সে তো দেখছি, বুঝলেন, দেখছি, সেটা খবর দেখছি। দেখে কি মনে হয় কর্মচারীদের মধ্যে তো একটা অনেক রকম সংখ্যা তৈরি হয়েছে? না না, দেখুন, আমরা অফিসের কাজ করছি, আমাদের অফিসের কাজ করছি, আমরা তো অন্য কিছু নিয়ে বলতে পারি না। ঠিকাদাররাও এসেছিল, টাকা পাচ্ছে না, অভিযোগ সেটা তো আছে, এখন সাহেবরাই বলতে পারবেন। বলুন, জয়েন্ট সাহেব আছেন, জয়েন্ট সাহেবরা আছেন। না, তারা কেউ এসেছিল, সোমবারও এসেছিলেন, খুব সম্ভব। কলকাতা গিয়েছিলেন এর মধ্যে? এটা আমি বলতে পারবো না, উনি অফিসের বাইরে তো আমি কিছু বলতে পারবো না। কোথায় আছেন এই মুহূর্তে, কিছু বলেনি আপনাকে? আমি কি করে বলবো বলুন না। ভিডিওর কাজকর্ম, না, প্রয়োজন না হলে তো ফোন করছি না। না, ভিডিও সাহেবের যে কাজকর্মগুলো আসেন যদি এখন কাজ তো অনেক আটকে রয়েছে নিশ্চয়ই। সই সাবত ভিডিও যেগুলো থাকে উনি আসলে সই করে দেন। মানে সেই তো কাজের পাহাড় জমছে, সে যখন কারণ লম্বা ছুটি গেল, তারপর ভিডিওর বিরুদ্ধে আজকে রেগুলার উঠে যাচ্ছে, কিন্তু উনি না আসলে সেগুলো কে করছে? না না, উনিই করছেন তো। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল মিডলম্যান প্রসন্ন রায়ের। আলিপুরের সিবিআই আদালতে বিস্ফোরক দাবি শুভময় শিকদারের। পার্থ চট্টোপাধ্যায়ের ডিজিটাল অ্যাকাউন্ট দেখভালের দায়িত্বে ছিলেন শুভময় শিকদার। আদালতে আজ কি হলো, প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, দেখো, তুমি জানো যে বিচার প্রক্রিয়া চলছে এবং আজকে আমরা দেখলাম সিবিআই তরফে শুভময় শিকদার, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তার ডিজিটাল অ্যাকাউন্ট দেখার কাজ করতেন, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, তার সাক্ষ্য গ্রহণ হলো। এবং সাক্ষ্য গ্রহণ যখন চলছিল, সিবিআই আইনজীবী তিনি প্রসন্ন রায়, তুমি জানো প্রসন্ন রায়, তাকে ইডি সিবিআই দুই তদন্তকারী সংস্থায় গ্রেপ্তার করেছে। অভিযোগ যে সেই হচ্ছে সবচেয়ে বড় মিডলম্যান, যার মাধ্যমে কিন্তু বেআইনিভাবে প্রচুর চাকরি হয়েছে। এবং প্রসন্ন রায়ের ছবি দেখিয়ে শুভময় শিকদারকে প্রশ্ন করা হয় যে আপনি কি একে দেখেছেন? শুভময় শিকদারের উত্তর বা সাক্ষ্য গ্রহণের সময় তিনি যেটা বললেন যে হ্যাঁ, তিনি দেখেছেন। অর্থাৎ প্রসন্ন রায় মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল এবং তাকে কিন্তু প্রায় সেখানে দেখা যেত। এবং শুভময় শিকদার তিনি কিন্তু তালিকা তৈরি করার কথা বলেছেন, যে মন্ত্রীর নির্দেশে কিন্তু একাধিকবার তিনি তালিকা তৈরি করেছেন। তো বিস্ফোরক তথ্য কিন্তু আজকে আমরা দেখলাম বিচার প্রক্রিয়ার সময় শুভময় শিকদার, যিনি কিন্তু ডিজিটাল অ্যাকাউন্ট মেনটেন করতেন, তিনি কিন্তু আজকে নিজের বয়ান রেকর্ড করিয়েছেন কোর্টে এসে। ধন্যবাদ প্রকাশ।